হঠাৎ করে বাসায় আসার সময় এই পাখিগুলোর সাথে দেখা, আর এই পাখিগুলো ঠিক কোথায় দেখতে পেলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। বড় আপু হঠাৎ কল দিয়ে বললো তার নাকি ব্যাংকে কি কাজ আছে, আমাকে যেতে হবে। তাই আমিও কোনো কিছু চিন্তা না করে দ্রুত চলে গেলাম ব্যাংকে। কাজ শেষ করে আমরা এখানে ফুচকা খেতে আসলাম, আর ফুচকা খেতে এসে আমার এই কিউট খরগোশটার সাথে দেখা। যদিও এটা অনেক নোংরা ছিল, বাট তারপরেও খরগোশ বলে কথা, কিউট তো হবেই, তাই না? আমরা যেখানে বসেছিলাম খরগোশটা বারবার সেখানেই আসছিল আর ওখানে বারবার দাঁড়াচ্ছিল। আর খরগোশটা দেখতে দেখতে এখানে আমাদের ফুচকাও চলে আসলো। এখানকার ফুচকা বলতে গেলে সব থেকে বেশি লোভনীয়। আমার তো অনেক ভাল লাগে এখানকার ফুচকা। কেউ আমাকে ফুচকার কথা বললে আমি তাকে এখানেই ফুচকা খাওয়াতে নিয়ে আসি বারবার। এই তো ফুচকাতে একটু একটু করে টক নিচ্ছি। এখানকার টকটাও যে এত ভালো হয় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর এখানকার ডেকোরেশনটা অনেক বেশি ভালো ফুচকার। তো সব মিলায় আমার এখানকার ফুচকাই বেশি ভালো লাগে। ফুচকা খাওয়া শেষে আপু বললো এখানকার মোমোজ নাকি ট্রাই করবে। আর মোমোজ বানাতে যেহেতু একটু লেট হয়, তাই আমি এখানে এই খরগোশটার পিছে পিছে ঘুরছিলাম। খরগোশটা আমাকে দেখে পালিয়ে যেয়ে ওই দূরে যে ঘাস খাচ্ছিল। ওর ঘাস খাওয়াটা আমার এত বেশি কিউট লাগছিল, একদম ছোট 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 করে ছিটছিল আর সুন্দর করে খাচ্ছিল। আসলে এটা অনেক কিউট লাগছে দেখতে, তাই না? আমি প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওর ঘাস খাওয়া আর একটু একটু করে ভিডিও করছিলাম। তো খরগোশের ঘাস খাওয়া দেখতে দেখতে এখানে আমাদের মোমোস চলে আসছে। তো এখন আমাদের মোমোস ট্রাই করার পালা। মোমোসটা দেখে মনে হচ্ছে অনেক বেশি টেস্টি হবে, অনেক ভাল লাগবে খেতে। আমি এখানে আগে কখনো মোমোস খাইনি, এই প্রথম, তাই জানিও না টেস্ট কেমন। আসলে এখানকার মোমোসের টেস্টটা অনেক বেশি সুন্দর, অনেক ডেলিশিয়াস। আমার অনেক জায়গায় মোমোস ট্রাই করা হয়েছে, কিন্তু অন্য জায়গার থেকে আমার মনে হচ্ছে এখানেই বেশি টেস্টি লাগছে। আপু তো বলছিল এখানে নাকি রেগুলার এসে যদি মোমোস খেতে পারতো তাহলে নাকি ভাল লাগতো। অন্য জায়গার থেকে এখানকার দামটাও অনেক বেশি কম ছিল। তো দাম আর খাবারের মান দুটোই অনেক ভালো। তারপর আপুর একটা নারকেলের দরকার ছিল, তাই আমরা কাঁচা বাজারে চলে গেলাম নারকেল কেনার জন্য। আর নারকেল কিনে বাসায় আসার সময় চোখ পড়লো এই পাখির দোকানে। পাখির দোকানে এত কিউট কিউট সুন্দর সুন্দর পাখি। উপরের এই পাখি দুটো আমার অনেক বেশি ভালো লাগছিল। আমার পাখি বেড়াল এগুলো অনেক ভাল লাগে, আর পাখি আর বেড়াল দুটোই কিন্তু অনেক শখের জিনিস। এখানে দোকানওয়ালা আমাদের দেখাচ্ছিল আসলে কোন পাখিটার কেমন দাম। আমি অত দামের কথা চিন্তা করছিলাম না, কারণ আমি তো এখানে কিনতে যাই না, আমার কাছে এত টাকাও নেই পাখি কেনার মতো। আর এটা হচ্ছে ময়না পাখি, এটা কিন্তু অনেক সুন্দর করে কথা বলে। দোকানওয়ালা বারবার বলছিল যে তুমি নাম বলো, তোমার নাম বলো, কিন্তু আমাদের দেখে এতটাই নার্ভাস ছিল যে ও নামও বলছিল না তখন। তাই দোকানওয়ালা বলছিল যে পরে বলবে। আর নিচের এই দুটো ছিল তোতা পাখি, তোতা পাখি দুটোও কথা বলে, কিন্তু তখন বলেনি কোনোটাই। তো আজকে মূলত এতটুকুই ছিল আমার ব্লগ। সব মিলায় দিনটা ভালোই গেল। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটা একদমই নতুন, তাই সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।